नमस्कार बंधुरा आज के आमी भेजिटेबल चप करे देखाबो। तार जन्य एखाने निये नियेछि दुटो गाजर और दुटो बीट। आपनारा जतटा करबेन सेई बुझे गाजर बीटटा निये नेबेन। आमी आगे थेके छुले रेखेछि। एबार एखाने एकटा एरम गेटार नियेछि, एई गेटार दिये आमी गेट करे नेब। कि करे आपनारा एकदम दोकानेर स्वादे भेजिटेबलेर चप बानाबेन सेटाई आजके आमी आपनादेर संगे शेयर करब। यदि आपनादेर भेजिटेबलेर चपेर रेसिपि भालो लागे ताहले अवश्यई एकटा लाइक करे देबेन और आमार चैनेले नतुन बंधु हये थाकले अवश्यई चैनेलटा साबस्क्राइब करे आमार पाशेई थाकबेन और पाशेर बेल आइकनटी अवश्यई बाजिये देबेन आमी जखन कोनो नित्य नतुन रेसिपि आपलोड करब सबार आगे पाওয়ার জন্য। आमी এইভাবে बीट और गाजरगुलो गेट करे नेब। আপনারা অবশ্যই এই শীতে একবার ভেজিটেবলের চপ বানিয়ে খাবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এইভাবে বিট গাজরগুলো আমি গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা আমি বিট গাজরগুলো গ্রেট করে নিয়েছি। এখানে আমি লাল গাজরগুলো নিয়েছি, আপনারা চাইলে যে হলুদ গাজরগুলো অরেঞ্জ গাজরগুলো সেটাও নিতে পারেন। আমার ঘরে যেটা ছিল আমি সেই গাজরটাই নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দেব। দেখুন বন্ধুরা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার বাদামগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা বাদামগুলো ভাজা হয়ে গেছে। এবার বাদামগুলো আমি তুলে নেব। দেখুন বন্ধুরা বাদামগুলো তুলে নিয়েছি। এবার দিয়ে দেবো ছিঁড়ে দুটো শুকনো লঙ্কা, কিছুটা পাঁচফোড়ন। এবার ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব। এখানে যে বিট গাজরটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আমি অতটা তেলে দিইনি, আমি খানিকটা তেল কিন্তু তুলে নিয়েছি, তেলটা একটু বেশি পড়ে গেছিলো বলে। দেখুন বন্ধুরা আমি একটা ভুল করে ফেলেছিলাম, তার জন্য আপনাদের কাছে প্রথমেই সরি চেয়ে নিচ্ছি। আমি আদা কাঁচা লঙ্কাটা বাটাটা দিতে ভুলে গেছিলাম, ওই জন্য আমি বিট গাজরটা ঢেলে আবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এবার আদার কাঁচা লঙ্কাটা আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে একটু কষিয়ে নেব। প্রথমে দিয়ে আমার উচিত ছিল কিন্তু আমি একদম ভুলে গেছিলাম, তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখুন বন্ধু আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার একটু নাড়াচাড়া করে নেব। এবার বিট গাজরটা দিয়ে দেবো। আপনারা যখন বাদাম ভাজার পরে যখন ফোড়ন দেবেন তখনই আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। আমি একদম ভুলে গেছিলাম, ওই জন্য আমি পরে আবার দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুনটা একটু বুঝে দেবেন এখানে, কেন বিট গাজরটা কিন্তু অনেকটা কমে যাবে। এবার ঢাকা দিয়ে গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে এটাকে কুক করে নেব। দেখুন বন্ধুরা বিট গাজরটা সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আলু আমি সিদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আলু আমি গ্রেট করে দিয়েছি, কেন যদি আলু এমনি যদি ভেঙে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক সময় দানা দানা থাকে। এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা মেশানো হয়ে গেছে। এখানে একটা ভাজা মশলা দিয়ে দেবো।
আমার ভাজা মশলাটা রেডি করা ছিল বলে আমি ভাজিনি, আপনারা অবশ্যই ভেজে দেবেন। গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি একসঙ্গে দিয়ে ভেজে নেবেন। ভেজে শুকনো খোলায় ভেজে আপনারা শুকনো পাটায় কিংবা মিক্সিতে একটু গুঁড়িয়ে নেবেন। একটু দানা দানা রাখবেন, একদম পাউডার করে ফেলবেন না। এবার দিয়ে দেবো বাদাম, দিয়ে দেবো ধনে পাতা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো একটুখানি বিস্কুটের গুঁড়ো। বিস্কুটের গুঁড়োটা দিলে কি হবে, ভেজিটেবিলের যে পুরটা বেশ টাইট হবে আর ভাজার সময় খোলার ভয়টা থাকবে না। ভেতরে যদি জল জল ভাব থাকে সেটা টেনে যাবে। এবার আমি নামিয়ে নেব এটা পরিষ্কার জায়গায়। নামানোর আগে একটুখানি চিনি দিয়ে দেবো। এবার নামিয়ে ঠান্ডা হওয়ার পরে তারপরে ভেজিটেবিলগুলো গড়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি আর এখানে 2 ভাগে ময়দা নিয়েছি। এখানে একটু আমি ময়দা আর কর্নফ্লাওয়ার একসঙ্গে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু একটু নুন। এখানে শুকনো ময়দা নিয়েছি, আমি সম্পূর্ণ নিরামিষ করছি, আপনারা চাইলে এখানে ডিম দিতে পারেন। এবার জল দিয়ে এই কর্নফ্লাওয়ার আর ময়দাটা গুলে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি গড়ে নেব। এবার প্রথমে আমি শুকনো ময়দায় এটাকে এইভাবে কোট করে নেব। এবার এই গোলায় দিয়ে দেব, দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে দিয়ে এইভাবে ঝরিয়ে বিস্কুটের গোলায় দিয়ে দেব, দিয়ে এইভাবে কোট করে নেব। আমি সিঙ্গেল কোট করছি, আপনারা চাইলে ডবল কোট করে নিতে পারেন। এইভাবে সব ভেজিটেবিলগুলো আমি গড়ে নেব। আর আমার কিন্তু এটা কেনা বেডকাম, আপনারা চাইলে বাড়িতে টোস্ট বিস্কুট এনে বেডকাম করে নিতে পারেন। এইভাবে সব ভেজিটেবিলগুলো গড়ে নেব। দেখুন বন্ধুরা, একটা গড়া হয়ে গেছে। এইভাবে বাকিগুলো আমি সব বাকি ভেজিটেবিলগুলো গড়ে নেব। দেখুন বন্ধুরা, এই ভেজিটেবিলটা গড়া কিন্তু খুবই সোজা। দেখুন এইভাবে হাতের মধ্যে নিয়ে একটুখানি এইভাবে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। আপনারা একটু বড়ও করতে পারেন, আমি কিন্তু খুব বেশি বড় করছি না, এরকম সাইজ করছি। দেখুন বন্ধুরা, এখানে ভেজিটেবিলের চপগুলো আমি সব গড়ে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব। বন্ধুরা, আমি ভেজিটেবিলগুলো ভাজার জন্য এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আর তেলটা খুব বেশি গরম করবেন না, হালকা গরম করবেন। এবার আমি এক এক করে ভেজিটেবিলগুলো দিয়ে ভেজে নেব। দেখুন তেলটা গরম হয়েছে, সাইড দিয়ে বুড়বুড়ি উঠছে। আমি 2 ভাগে ভেজে নেব। আর গ্যাসটা লো টু মিডিয়ামে দিয়ে কিন্তু এটা ভাজতে হবে, বেশি জোরে দিলে কিন্তু ভাজা হবে না, উপর থেকে কালারটা চলে আসবে। দেখুন বন্ধুরা, ভেজিটেবিলের চপগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নেব। এইভাবে আমি বাকি ভেজিটেবিলের চপগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে ভেজিটেবিলের চপগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভেজিটেবিলের চপগুলো আমার গড়া হয়ে গেছে। এবার আমি পরিবেশন করব, তার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা শালপাতা।
দোকানে যেভাবে পরিবেশন করে। উপর থেকে দিয়ে দেবো একটুখানি বিট নুন। যেকোনো তেলে ভাজার উপরে একটু বিট নুন দিলে খেতে ভালো লাগে। এবার দিয়ে দেবো টমেটো সস। দেখুন বন্ধুরা, পরিবেশন করার জন্য পুরো রেডি। আমার ভেজিটেবিলের চপটা হয়ে গেছে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই শীতে অবশ্যই একবার ভেজিটেবিলের চপ বানিয়ে বাড়িতে খাবেন।